على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر صدق الله العلي العظيم চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আসাকাফা মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত কুরবানি বিষয়ক আজকের এই সেমিনার অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বিচারক মণ্ডলী, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ও সম্মানিত অভিভাবকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিতর্ক সেমিনারে আমার আলোচ্য বিষয় হলো কুরবানির ইতিহাস, ঈদুল আজহা এবং কুরবানির তাৎপর্য নিয়ে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনে ইরশাদ করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। কুরবানির ইতিহাস মানব জাতির শুরু থেকে বিদ্যমান। কুরবানির মাধ্যমে মানুষ আল্লাহর প্রতি ভালোবাসা, আনুগত্য ও ত্যাগের পরিচয় দেয়। সর্বপ্রথম কুরবানির ঘটনা হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের মধ্যে দেখা যায়। হাবিল আন্তরিকতার সঙ্গে উত্তম কুরবানি করেছিলেন, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সেই কুরবানি কবুল করেন। তাই এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে আল্লাহর কাছে বাহ্যিক জিনিস নয়, বরং নিজের দিলের তাকওয়া ও আন্তরিকতাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু কুরবানির সবচেয়ে মহান ঘটনা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা। তারা আল্লাহর আদেশ পালন করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত ছিলেন। তাদের এই আনুগত্যের স্মরণে আমরা প্রতি বছর ঈদুল আজহায় কুরবানি করে থাকি। কিন্তু কুরবানির মূল শিক্ষা হলো আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য, ত্যাগের মানসিকতা, তাকওয়া ও আত্মশুদ্ধি, গরিবদের সাহায্য করা, ভ্রাতৃত্ব ও সহমর্মিতা বৃদ্ধি করা। তাই কুরবানি মানে শুধু পশু জবাই নয়, বরং এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মহান ইবাদত। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আকারে আজকের বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।